গভীর রাতে তুফানগঞ্জ ১ নম্বর মন্ডল মহিলা মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের অন্ধরান ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৯/১৯৫ নম্বর বুথ এলাকার ঘটনা। মহিলা মোর্চার ওই নেত্রীর নাম রীতা রানী দাস। তার অভিযোগ, গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে তাণ্ডব চালায়, ভাঙচুর করা হয় বাড়ির গেট সহ টিনের বেড়া। যদিও পুলিশের ওপর একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি বলেন, ভোর রাত থেকে পুলিশকে বারংবার ফোন করা হয়েছে, সকাল হয়ে গেলেও তারা কেউ আসেনি। যদিও বিস্তারিত বিবরণ জানিয়ে তিনি তুফানগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। যদিও অভিযোগ অস্বীকার করে এই ঘটনা বিজেপির পরিকল্পিত বলে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। বিকট আওয়াজ, মানে টিন টুন ভাঙ্গার শব্দ পাইয়া আমরা তো ঘর থেকে বেরোতে সাহস পাইতেছি না। তখন বৌমা চিৎকার দিয়ে উঠছে, নাতি চিৎকার দিয়ে উঠছে, এই ঘর থেকে আমার ছেলে চিৎকার পারতেছে না, শাশুড়ি আমার চিৎকার পারতেছে, মা চিৎকার পারতেছে। এই শব্দে পাশের বাড়ির লোকজন সব, মানে কেউ আর দরজা জানলা কেউ খুলতে পারতেছে না, মানে এত ভয়ানক মানে শব্দ হইতেছে টিনের বাইরে বাইরে। আমরাও বেরোয়ার সাহস পাইতেছি না যে বের হলে বা কী হয়। তারপরে সবাই আস্তে আস্তে যখন লোকজন চতুর্পাশ থেকে জড়ো হয়ে গেল, তো সবাই বের হইলাম। বের হওয়ার পরে এদিক দিয়েই মানে আমার কিছু লোক প্রতিবেশী ওরা দেখছে এই সাইডটা দিয়েই ওরা নাকি দৌড় পাড়ে বের হয়ে গেছে। মোটামুটি ১০-১২ জন কালো মানে গেঞ্জি পরা, কালো কাপড় দিয়ে মুখ বান্ধা। দেখার পরে পিছিয়ে পিছিয়ে ওরা সবাই দৌড়ায় গেছে, ধরতে পারেনি অল্পের জন্য। তারপরে তো পুলিশ প্রশাসনকে ফোন করলাম, পুলিশ প্রশাসন তো আসলো না। কি কারণে হামলা হতে পারে? এটা আমি বিজেপি করি, বিজেপি করার অপরাধী এটা। সেই ক্লাবে পিকনিকে করার ফলে সেখানে এসে বিজেপি লোকজন ওই ক্লাব ভাঙচুর, টিভি ভাঙচুর থেকে সব কিছু করে। মানে ভাঙচুরটা কেন করে? ভাঙচুরটা করে এক কারণে, তাদের অভিযোগ হইতেছে যে নির্বাচন হয়েছে, তোমরা আগেই কেন বোম ফোটাও। বারবার ক্লাবের ছেলেগুলো বলে যে আমরা ক্যালকাটা রাইডারের আমরা সমর্থক, সে জয়লাভ করছে IPL খেলায়, এই কারণে আমরা বোম ফুটিয়েছি, আমাদের কোনো নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কিন্তু বিজেপি কিছুতে মানেনি। বিজেপির উচ্ছৃঙ্খল কিছু ছেলে ওই ক্লাবটাকে ভাঙচুর করে, রঙিন টিভি ভাঙচুর করে, আসবাবপত্র ভাঙচুর করে। সেই বদনামকে ঘুচাবার জন্য পরবর্তীকালে ওরা বুঝতে পারছে যে এটা আমরা উত্তেজনার বশে করে মস্ত বড় ভুল করেছি। একটা ক্লাব নন পলিটিক্যাল স্টেজ, এইভাবে ক্লাবকে আক্রমণ করে আমরা ঠিক করিনি। এই বদনামকে ঘুচাবার জন্যই তারাই ষড়যন্ত্র করে রীতা রানী দাসের বাড়িতে ওই বিজেপির কিছু লোকে বেড়া এই সমস্ত কিছু ভাঙচুর করে, যাতে এই বদনামটাকে ঘুচাতে পারে।